আগামী 14ই ফেব্রুয়ারি 2025 শুরু হবে এবং 2025-24 আশা করছি সকলেই ভালো আছো। টিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তো আজকে যে বিষয়ে আমি আলোচনা করব, অর্থাৎ যারা নতুন টেন রয়েছে তাদের জন্য সুখবর, এমনকি আরো যারা এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিলে কিছুদিন হলো, তো তাদের জন্য আরেকটা সুখবর যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার কবে রেজাল্ট বের হবে সেটা তোমাদেরকে সামনে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কি বললেন যে তোমাদের কবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হবে, এমনকি এই যে 2025 সালে মাধ্যমিক রুটিনটা কবে থেকে স্টার্ট হয়েছে, এমনকি কত তারিখ থেকে তোমাদের পরীক্ষা হবে সে সম্পর্কে তোমাদেরকে আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো। এমনকি আমাদের ব্রাত্য বসু তিনি আমাদের শিক্ষামন্ত্রী যেটা ব্রাত্য বসু তিনি বৈঠক সম্মেলন করে আমাদের শিক্ষা পর্ষদের সঙ্গে সবার সঙ্গে মিলে একটা বৈঠক তৈরি করে তিনি একটা জানিয়ে দিয়েছেন যে এত সালে 2025 সালে এত সালে মাধ্যমিক পরীক্ষা হবে। তো তোমাদেরকে আমি পুরোপুরিভাবে ভিডিওটা দেখানোর জন্য অনেকটা চেষ্টা করবো যে ব্রাত্য বসু আমাদের শিক্ষামন্ত্রী কি বলেছেন সে সম্পর্কে তোমাদেরকে জানাবো। এবং যারা কিন্তু আমাদের ভিডিওটি যারা অনেক শেয়ার করে দেন, কারণ আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেন, যাতে পরবর্তী এরকম সুখবর পেতে এবং কি 2024 সালে যারা এইচএস পরীক্ষা দিবে তাদের জন্য সাজেশন অনেক অনেক রয়েছে, এবং কি আমরা কিছুদিনের মধ্যে সেটা আজকালের মধ্যে ছাড়বো। সেটা হচ্ছে তোমাদের শর্ট সাজেশন, যেটা পড়লে আর কি পাস করা যাবে। তো চলো দেখ খুব দ্রুত ওয়েবসাইটে 24 ফেব্রুয়ারি 2025 শেষ হবে। 14 তারিখ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, 15 তারিখ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, 17 তারিখ ইতিহাস, 18 তারিখ ভূগোল, 19 তারিখ লাইফ সায়েন্স, 20 তারিখ ফিজিক্যাল সায়েন্স, 22 তারিখ অঙ্ক, 24 তারিখ অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। হ্যাঁ, 14, 15, 17, 18, 19, 20, 22, 24। এবার আমি আরো কিছু পয়েন্ট আছে, সেটা দু একটা খুব সংক্ষেপে আমি বোর্ড প্রেসিডেন্ট আমাদের সঙ্গে আছেন, আমি বোর্ডকে অভিনন্দন জানাবো, আমি বোর্ডকে ধন্যবাদ জানাবো। বোর্ড যেভাবে পরীক্ষাটা কন্ডাক্ট করেছে এবছর এবং আমাদের সঙ্গে এতগুলো বৈঠকের ফলাফল হিসেবে যে এই কিউআর কোড ব্যবহার করে যে গ্যাংটা সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছিল তাদের তো ধরা পড়েইছে তারা, এবং অসাধু প্রথা ব্যবহার করলে কি হয় ছাত্রছাত্রীদের আমি বলবো, আমি এই ছাত্রছাত্রীদের ধরতে আমাদের ভালো লাগেনি, এতে তাদের ভবিষ্যৎ নষ্ট হলো। এবং আমি চাইবো যে সামনের বারে যারা পরীক্ষা দিচ্ছেন আপনারা যে কষ্ট করে এই গ্যাং তাদের কাছে দেখলাম হোয়াটসঅ্যাপ গ্রুপ টুপ করে যে কসরত করতে হয়েছে তার থেকে অনেক কম কসরত করে আপনারা অনায়াসে পরীক্ষায় পাশ করে যাবেন। এই আছে তাদের কাছে আপনারা তাদের পাতা ফাঁদে আপনারা পা দেবেন না। এইটা আমি আপনাদের কাছে সামনের বার যারা পরীক্ষা দেবেন ছাত্রছাত্রী আপনারা খুব মন দিয়ে প্রস্তুতি নিন। প্রশ্ন এবার কোনো কমপ্লেন ছিল না, প্রশ্ন আপনাদের জন্য স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে, আপনারা খুব ভালো করে প্রিপারেশন নিন, আপনাদের পরীক্ষা দারুণ হবে। আমি মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাবো। আমি বোর্ড প্রেসিডেন্টকে বলবো এটা নিন, অন্তত একটা দুটো তথ্য আপনাদের কিছু বলেন না, তাহলে প্রশ্নই করুন। ঠিক আছে, একটা দুটো জেলা পলিটিক্যাল মোটিভেটেড ছিল কিনা সরকারকে মেলাইন করার ফলে পলিটিক্যাল মোটিভেশন ছিল কি ছিল না সেটা আমি আরো কয়েকদিন পরে বলতে পারবো। যে পুলিশ রিপোর্টে প্রাথমিকভাবে এটা ধরা পড়েছে যে এরা একটা নির্দিষ্ট গ্রুপ কাজ করছিল। এতগুলো সেন্টারে কি মেটা ডেটটা আমি বারবার ছাত্রছাত্রীদের যেখানে বলছি বিজ্ঞপ্তি করছি তারা করছে, আমরা তারপর তারা নিয়ে যাবে কেন, মোবাইলটা নিয়ে তারা স্কুলে ঢুকবে কেন, তারা যেভাবে লুকিয়ে নিয়ে ঢুকছে আপনারা জানেন কোথায় নিয়ে যাচ্ছেন, বলতে চাইছি না। এবার আমি কি প্রত্যেকটা জায়গায় মেটাল ডিটেক্টর নিয়ে আমি লোক দাঁড় করানো এটা কোনো পন্থা হতে পারে না। এই প্রযুক্তির যুগে এইচএসের মানে সংখ্যা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা অনেক কম। হ্যাঁ, তাও সেটা শুধুমাত্র যেগুলো সেন্সিটিভ কেন্দ্র সেখানে আছে। আরেকটা জিনিস না, এটা যেহেতু পুরোটাই পুলিশ তদন্ত করছে, পুলিশ আমাদের পুরো রিপোর্ট দেয়নি, তারা খালি এটা বলেছে একটা গ্যাং এটা করেছে এবং তারা পরীক্ষার্থী নয়,
তারা এবার তারা দেখুন মালদার বর্ডার আছে, অন্য রাজ্যের থেকে কোনো লোক আসতেই পারে। হ্যাঁ, পুরো রিপোর্টটা আমরা যখন পুলিশের থেকে আমরা পাবো, তা যতটা ডিসক্লোজ করা যায় আমরা ততটা ডিসক্লোজ করবো। এখন এই অবধি এইটুকু বলতে পারি। কোচিং সেন্টারের তো বোর্ড যদি আমাদের লিখিতভাবে তালিকা দেয় যে এই অমুক অমুক কোচিং সেন্টারে হয়েছে, তাহলে সেটা জেলা প্রশাসনকে এই কোচিং সেন্টারগুলো আমরা বন্ধ করিয়ে দেবো, একদম বন্ধ করিয়ে দেবো। আমার তো মনে হচ্ছে যে টাকা একটা বড় ফ্যাক্টর, যে আমরা প্রশ্ন বিক্রি করি, আমাদের কাছে তোমরা প্রশ্ন পাবে, এইরকম একটা উদ্দেশ্য নিয়ে এরা শুরু করে। আর একই সঙ্গে মানে সরকারকেও বদনাম করা যাচ্ছে। ওরা সিস্টেমকে মানে ফ্ল ধরতে চাইছে, আমরা সিস্টেমকে ফুলপ্রুফ করতে চাইছি। ফলে এখন এইসব অসাধু লোকের মনের মধ্যে দুর্নীতি নামিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, যে তারা আসলে কি উদ্দেশ্য থেকে এটা করছে, মানে ভালো কথা নয়। মানে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এগুলো 9 লক্ষ স্টুডেন্টের উপর তারা যে মানসিক চাপ তৈরি করছে, তাদের অভিভাবকদের উপর তারা যে পরিমাণ র্যাগিং করছেন কিন্তু রাজনীতির জন্য। আমি 9 লক্ষ পরীক্ষার্থী এবং অভিভাবকদের বলবো, বিরোধী রাজনীতিবিদদের এই ধরনের লাগাতার কুৎসার ফলে আপনাদের মনে যদি কোনো চাপ তৈরি হয় বা কোনো অসুবিধা হয়, তা সেটা আপনারা গ্রাহ্য করবেন না। সরকার আপনাদের সঙ্গে আছে, মুখ্যমন্ত্রী আপনাদের যাবতীয় আপনাদের ছেলেমেয়েরা, বাড়ির ছেলেমেয়েরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে। একটু মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা বলতে হবে, প্রাথমিকভাবে একটু মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। প্রাথমিকভাবে আমি বলতে পারি 90 দিনের মধ্যে বেরোবে।